আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? পরীক্ষা কেমন হচ্ছে একটু জানাও ভাইয়াকে। ততক্ষণে ভাইয়া ক্লাসের লিঙ্কগুলো গ্রুপে দিয়ে আসুক। আর তোমরাও যে যে গ্রুপে আছো, গ্রুপে তোমাদের ক্লাসের লিঙ্কটা দিয়ে দাও। আর আমাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিই আমরা। আমাদের যে বন্ধু বান্ধব আছে স্কুল লেভেলের, আমরা স্কুলে 5 বছর পড়াশোনা করছি, সেই সব বন্ধু আছে। পরীক্ষা দিতে যে আমাদের অনেক বন্ধুর সাথে পরিচয় হয়েছে, সেই সব বন্ধু আছে। আমাদের অনেক রকমের বন্ধু আছে, আমরা সব বন্ধুদেরকে মেনশন করে দিই। খুব দ্রুত সময়ের মধ্যে মেনশন করে দেবা। কেমন আছো তোমরা সবাই? আমি একটু গ্রুপে আমাদের শেয়ার করে দেই ক্লাসের লিঙ্কগুলো। তোমরা একটু শেয়ার করে দাও। ক্লাস শুরু হয়েছে, সবাই ক্লাসে যুক্ত হও। ধরো আরো কয়েকটা গ্রুপ আছে, সবগুলা গ্রুপে একটু ক্লাসটা শেয়ার করে দিই যেন সবাই যুক্ত হতে পারে। আমরা কাউকে রেখে ক্লাস করতে চাই না, আমরা সবাইকে নিয়ে ক্লাস করব। তোমরাও তোমাদের ফ্রেন্ডদের মেনশন দাও। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ত্রিকোণমিতি। কারণ তোমাদের ত্রিকোণমিতি অনেকেরই অনেক ভয় পাও তোমরা ত্রিকোণমিতি দেখে। তো এই ভয়টা কিভাবে দূর করা যায় সবকিছু নিয়ে আজকে মূলত আমাদের এই ক্লাস। তোমরা ত্রিকোণমিতিতে ইনশাল্লাহ আজকের ক্লাসটি করলে 10 মার্ক নিশ্চিত করতে পারবে এবং এমসিকিউ এর জন্য 3-4 মার্ক নিশ্চিত করতে পারবে, কারণ এখান থেকে অনেক রকমের এমসিকিউ আসে। এছাড়াও তো আমাদের এমসিকিউ ক্লাস হয়েছে, মূলত আমাদের সাজেশনে যা যা আছে তারই কিছু অংশ বা তাই সেইগুলোই আমরা মূলত আজকে আলোচনা করব। তোমরা অনেকেই তো সাজেশন নেও নাই, অনেকেই সাজেশন নিছে। যারা সাজেশন নিছে আলহামদুলিল্লাহ, আজকে যে মার্চ সাহেবের পরীক্ষা ছিল তারা অনেক ভালো পরীক্ষা দিচ্ছে। তো তোমরাও যারা সাজেশন নিতে আগ্রহী তারা সাজেশন নিয়ে নিবে। আর যারা না নিতে আগ্রহী তারা ক্লাসগুলো করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। হ্যাঁ, হয়ে গেছে, আমাদের ক্লাস শেয়ার করা হয়ে গেছে। এখন আমরা ক্লাস শুরু করব। তোমরা তোমার বন্ধুদেরকে মেনশন করে দিছো সবাই? সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করে দিছো সবাই? কতজন হয়েছে আমাদের ক্লাসে? সবাই তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও, দ্রুত সময়ের মধ্যে মেনশন করে দাও যেন তারা চলে আসতে পারে দ্রুত সময়ের মধ্যে। সবাই একটু এই কাজটা করো, সবাই। সবাই, একজন দুইজন না, সবাই এই কাজটা করো যেন সবাই দ্রুত সময়ের মধ্যে ক্লাসে চলে আসতে পারে। আর যারা না নিতে আগ্রহী তারা এরকম ভাবে একটা একটা করে শেয়ার করলে তো অনেক টাইম লাগবে। ক্লাস আগে তো অনেকগুলো একসাথে শেয়ার করা যেত। ফেসবুক গ্রুপে এখন এরকম করছে নাকি বুঝলাম না। একটা একটা করে গ্রুপে ক্লাস শেয়ার করতে তো অনেক টাইম লেগে যাবে। তো তারপর শেয়ার করে দেই, কারণ যত বেশি স্টুডেন্ট আসবে তত আমাদেরই ভালো, সবাই শিখুক। আমরা তো চাই না কাউকে রেখে পড়াশোনা করতে, আমরা কি চাই? আমরা চাই সবাইকে নিয়ে একসাথে এগিয়ে যেতে, তাই না? তো যেন সবাই আমাদের সাথে ক্লাস করতে পারে, সেজন্যই মূলত আমাদের এই আয়োজন। আর ধরো আমার একটু কাজ করতে হবে, ধরো অনেকগুলো একসাথে শেয়ার করা যায় তো ফেসবুক গ্রুপে। আলহামদুলিল্লাহ আমাদের 80 জন হয়ে গেছে। এখন আমরা শুরু করি তাহলে, নাকি? আল্লাহর নামে শুরু করি আমরা। চলো শুরু করা যাক। তো আমরা ত্রিকোণমিতির প্রথমে ক নাম্বারের জন্য কয়টা কোশ্চেন আসে, ক নাম্বারের জন্য আমি তোমাদের 3টা কোশ্চেন শেখাবো। ইনশাল্লাহ ক নাম্বারে এই 3টা কোশ্চেন থেকেই তোমাদের কমন আসবে। এখন 3টা কোশ্চেনে বলতে এখানে কিছুটা চেঞ্জ হয় অনেক সময়। তো চেঞ্জ কোথায় হয় সেটাও আমি তোমাদের বলে দিব যে ভাইয়া এই জায়গায় চেঞ্জ হবে। যেমন আমি তোমাকে সাইন দিয়ে ম্যাথ করাবো, হয়তো কস দিয়ে আসবে। আমি তোমাকে কস দিয়ে ম্যাথ করাবো, হয়তো সাইন দিয়ে আসবে। ধরো আমি তোমাকে টেন দিয়ে ম্যাথ করাবো, হয়তো কট দিয়ে আসবে। তো এরকম কিছু কিছু জায়গায় পরিবর্তন হবে। সেই পরিবর্তনগুলো তোমাকে মানে ভালোভাবে বুঝতে হবে এবং সে অনুযায়ী তোমাকে অ্যাপ্লাই করতে হবে, তাহলেই তুমি ভালো কিছু করা সম্ভব। তাছাড়া কিন্তু কোনো দিনই পসিবল না। কারণ আমরা স্টুডেন্টরা অনেকেই ম্যাথ ধরতে পারি না। তো আমরা এই ম্যাথ ধরা শিখতে হবে আমাদের।
কিভাবে ম্যাথ ধরতে পারি দেখো। সুমাইয়া আক্তার, জি ভাইয়া, সবকিছু তো আসলে আপনা আপনি এমনি এমনি হয় না। তোমাদের এই এমসিকিউ টাইপ করার জন্য 1000 টাকা দেওয়া হয়েছে, যে টাইপ করে দিছে। এমসিকিউ প্লাস সিকিউ বা টোটাল এভারেজ সবকিছু টাইপ করার জন্য একবার 100 টাকা, 700 টাকার মতো দেওয়া হয়েছে, 800 টাকার মতো না, 850 টাকা। আর হলো 735, 150 আর হলো 800, 735, তাহলে হলো 900, 885 টাকা দেওয়া হয়েছে শুধু টাইপ করার জন্য। এছাড়াও তো আমি বারবার চেঞ্জ করতেছি, ভুল ছিল সেগুলো সংশোধন করতেছি। ওগুলো করতে ভাইয়া টাইম আছে বা সময় আছে, সবকিছুর একটা মূল্য আছে। তো আসলে সবকিছু ফ্রিতে পসিবল না। তারপর আমি তোমাদের 3 দিন ফ্রি লাইভ ক্লাস নিব। এখন তোমরা যে যাই বলো সেগুলো দিয়ে আমার এখন কিছু করার নাই ভাই। এখন কিছু কিছু বিষয় আমাকে অবশ্যই এগুলা করতে হবে। এখন দেখো, মাই গড, কোনো সমস্যা হবে। দেখো, শুরু করা যাক তাহলে। আলহামদুলিল্লাহ, যারা টাকা না দিবা তাদের নেওয়ার প্রয়োজন নেই। দেখো, তাহলে আমরা এখন ম্যাথে চলে আসি, আর কথা না বলি। আমরা আমাদের বন্ধুদেরকে মেনশন দেওয়া হয়েছে সবার, আসলে সবাই, আশা করি সবাই মেনশন দিছো। তো ক নাম্বারের জন্য, ক নং এর জন্য, ক এর জন্য, ক এর জন্য, ক এর জন্য আমরা কয়টা ম্যাথ করব? ক এর জন্য মানে ক নাম্বারের জন্য ত্রিকোণমিতির মধ্যে যে ক নাম্বারে ম্যাথ গুলো আসে তার জন্য। দেখো, এখনো হোয়াটসঅ্যাপে মেসেজ দিতেছে, ফোন দিতেছে, কেমন না লাগে তাহলে তোমাদের উপরে। ক্লাস করাইতেছি, এখন তোমরা হোয়াটসঅ্যাপে ফোন দিবা কি জন্য? দেখো, ক এর জন্য মূলত আমরা কি কি পড়বো? ক এর জন্য মূলত আমরা এখানে 3-4টা ম্যাথ করব। তো 3-4টা ম্যাথের মধ্যে সর্বপ্রথম যে ম্যাথটা আমি তোমাদের এর আগের দিনও পড়াইছিলাম সেটা হলো tan থিটা। tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, ধরো এখানে এমন একটা মান দেওয়া থাকবে যার তুমি ত্রিকোণমিতিক অনুপাত নিতে পারবা। ধরো এখানে দেওয়া আছে √3, বা ধরো দেওয়া আছে 1/√3, এরকম একটা মান দেওয়া আছে। দেখ, কথাগুলো ভালো করে বুঝবা। কথা চেঞ্জ হতে পারে, ম্যাথ চেঞ্জ হতে পারে, অনেক কিছু পরিবর্তন হতে পারে। তো এই পরিবর্তনগুলো ভালো করে দেখার চেষ্টা করবা। দেখো, এখানে বলছে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা। tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3। tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3। তো এরকম যদি থাকে sin থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হাফ। তারপর যদি থাকে ধরো sec থিটা 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু, ধরো দেওয়া আছে ধরো √2, দেওয়া আছে √2। দেখো, এইখানে যে আমি তিনটা ম্যাথ লিখছি, তিনটা ম্যাথই তুমি চাইলে একটা নিয়মে করতে পারো। তিনটা ম্যাথ একটা নিয়মে করা যায়। তো নিয়মগুলো সব সেম, নিয়মগুলা সবই সেম। কিভাবে সেম দেখো, এখানে মূলত tan tan 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা ভাই মানে কোন চতুর্ভাগে? আমরা মূলত এখানে চতুর্ভাগ নিয়ে একটু আলোচনা করতে হবে। এখন তোমাদের একটু ডিটেলসে আমি যাবো না, জাস্ট তুমি মনে রাখবা এইখানে সবগুলাই প্লাস, অল পজিটিভ, অল প্লাস মানে অল পজিটিভ। মূলত এই ঘরে সবগুলাই প্লাসের হবে। এখন বলছে 90 ডিগ্রি মাইনাস থিটা, 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এতটুকু হইলো 90 ডিগ্রি। এতটুকু কি ভাইয়া? 90 ডিগ্রি। এখন যদি আমি এখান থেকে কিছু বাদ দিয়ে দিই, এখান থেকে যদি আমি কিছু বিয়োগ করি, ধরো কিছু বিয়োগ করি, তাহলে এটা কোন চতুর্ভাগে থাকবে? এটা মূলত আমাদের প্রথম চতুর্ভাগে থাকবে। দেখো, উল্টাপাল্টা কমেন্ট করলে সাথে সাথে তাকে ব্লক দিবা। যে দায়িত্বে আছো সে একটু ব্লকটা দিয়ে দিও। দেখো, তাহলে 90 ডিগ্রি মাইনাস থিটা, তার মানে এই চতুর্ভাগে এটা সাইন বলুক, ট্যান বলুক, কট বলুক, সেক বলুক, কোসেক বলুক, যে যাই বলুক না কেন, এটা কোন চতুর্ভাগে আসবে ভাইয়া? এইটা এই চতুর্ভাগে আসবে। কোন চতুর্ভাগে? এই চতুর্ভাগে আসবে। তো এই চতুর্ভাগে যদি আসে, তার মানে এই চতুর্ভাগে সব প্লাস। আর যখন এখানে মূলত 90 হলো মূলত π/2, 90 মানে কি ভাইয়া? π/2। পাই হলো 180 ডিগ্রি, 180/2। তার মানে এই π/2 যদি বিজোড় সংখ্যা হয়, π/2 যদি কি হয়? বিজোড় সংখ্যা হয়, তার মানে তোমার এত ডিটেলসে এখানে যাওয়ার দরকার নাই। জাস্ট তুমি মনে রাখবা 90 ডিগ্রি থাকলে ট্যান চেঞ্জ হয়ে কট হবে, সাইন চেঞ্জ হয়ে কস হবে, সেক চেঞ্জ হয়ে কোসেক হবে। কথাগুলো ক্লিয়ার হচ্ছে? ট্যান থাকলে কট হবে, সাইন থাকলে কস হবে, সেক থাকলে কোসেক হবে। তাহলে ভাইয়া যদি কোসেক থাকতো তাহলে সেক হইতো, যদি কস থাকতো তাহলে সাইন হইতো, যদি ট্যান থাকতো তাহলে কি হবে ভাইয়া? তাহলে কি হবে বলো তো দেখি? তাহলে কি হবে? ট্যান থাক, যদি কট থাকতো তাহলে কি হইতো? কট হইতো।
যদি tan থাকতো তাহলে কি হইতো, cot হইতো। বুঝলাম না, উল্টাপাল্টা কমেন্ট করে যে তাদেরকে ব্লক করো, ঠিক আছে? হ্যাঁ মেজাবেন, সবাইকে ব্লক দিব, উল্টাপাল্টা কমেন্ট করলে ব্লক দিব। আমাদের এত স্টুডেন্টের প্রয়োজন নাই, ভালো স্টুডেন্ট 10 জন থাকলে আনাও, ওই মানে ফালতু স্টুডেন্ট দরকার নাই। দেখো তার মানে মূলত কি আসতেছে, ট্যান থাকলে চেঞ্জ হয়ে কি হবে, ট্যান 90 ডিগ্রি যদি মাইনাস থিটা হয় তাহলে ট্যান চেঞ্জ হয়ে হবে কি, তো কট। ট্যান চেঞ্জ হয়ে কি হবে, কট হবে। সাইন্স থাকলে সাইন চেঞ্জ হয়ে কি হবে, কস হবে। সেক থাকলে সেক চেঞ্জ হয়ে কি হবে, কোসেক হবে। কি হবে ভাইয়া, কোসেক হবে। তাহলে আবার যদি কট থাকে, আবার যদি কি থাকে, কট থাকে, তাহলে ট্যান হবে। কস থাকলে সাইন হবে। কোসেক থাকলে সেক হবে। কোসেক থাকলে কি হবে ভাইয়া, সেক হবে। কোসেক থাকলে কি হবে, সেক হবে। দেখো তারপরে মূলত আমরা এইটুকু চলে গেলাম। এখন মূলত আমরা প্রথম ম্যাথটা সমাধান করি। তার মানে ছিল, প্রথম কি ছিল, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু √3, ইকুয়াল টু √3। তাহলে এখন ট্যান চেঞ্জ হয়ে কি হবে ভাইয়া, ট্যান চেঞ্জ হয়ে কি হবে, এটা মূলত আমরা ওইভাবেও করতে পারি, মূলত ওইভাবেও করতে পারি, আবার অন্যভাবে করতে পারি। তো তাহলে ট্যান চেঞ্জ হয়ে কি হবে ভাইয়া, ট্যান চেঞ্জ হয়ে কট থিটা ইকুয়াল টু √3। কট থিটা ইকুয়াল টু কি ভাইয়া, √3। তাহলে কট থিটা ইকুয়াল টু যদি √3 হয়, তাহলে কট কত ডিগ্রি মান √3, কট, কট 60 ডিগ্রি মান √3 না, কট, হ্যাঁ কট হলো আমাদের 30 ডিগ্রি মান √3। কট, কট কত ডিগ্রি মান, কট হলো 30 ডিগ্রি মান √3। কট 30 ডিগ্রি মান √3, তার মানে কট থিটা ইকুয়াল টু কট 30 ডিগ্রি। এটা কিন্তু একভাবে কেটেছে, অন্যভাবে কিন্তু ম্যাথ করা যায়। তাহলে থিটা ইকুয়াল টু কত ভাইয়া, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত ভাইয়া, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। এটা গেল একটা নিয়ম, এটা গেল একটা নিয়ম, এটা আমাদের একটা নিয়ম। দেখো এটা গেল মূলত আমাদের একটা নিয়ম। তাহলে বাকি সবগুলো আমরা এইভাবে চেঞ্জ করব। মূলত এই ম্যাথটা আমি নিছি, তোমাদের এর পরবর্তীতে ম্যাথ আছে, ওই ম্যাথটা যেন সুবিধা হয় যার জন্য। এখন এই ম্যাথটাকে অন্যভাবে করা যায়, তো অন্যভাবে কি করা যায়, এটা লিখছো সবাই, এটা লিখছো সবাই ভাইয়া। ওই ম্যাথটা আমি এখন এখানে আবার করাবো। দেখো আজকে শুধু ত্রিকোণমিতি করাবো। দেখো তাহলে এটাকে আবার অন্যভাবে করা যায়, সেটা হলো tan 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 ডিগ্রি মাইনাস থিটা। tan কত ডিগ্রি মান ভাইয়া, √3। দেখো √3 দেওয়া ছিল, লেখো। তার মানে লিখতে পারো tan 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু tan 60 ডিগ্রি। tan কত ডিগ্রি, 60 ডিগ্রি। tan 90 ডিগ্রি, তার মানে tan উভয় সাইড থেকে কাটা দাও, তাহলে কি থাকতেছে ভাইয়া, 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। তাহলে এই থিটার ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল টু থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি। দেখো এখানে দুইটা নিয়মে আমি তোমাদের করাই দিলাম, দুইটা নিয়মে এই ম্যাথটা করতে পারো, দুইটা নিয়মে এই ম্যাথটা করতে পারো। আমার কথা বুঝতে পারছো, এটুকু ক্লিয়ার হয়েছে সবার, এটুকু ক্লিয়ার হয়েছে সবার? একটু কমেন্ট করো। এখন যা পড়াইতেছি ভাই এটার কমেন্ট, এটার রিপ্লাই দাও। উল্টাপাল্টা কেউ কমেন্ট করো না, কমেন্ট করলে ব্লক খাবার সাথে সাথে। এটা বুঝতে পারছো, দুইটা ম্যাথই করাই দিলাম, একটু কমেন্ট করো ফার্স্ট। এটা বুঝতে পারছো ভাই, একটু কমেন্ট করো ফার্স্ট। দুইটা ম্যাথ, এখানে বাকিগুলোও করতে পারবা। কট থাকুক, সাইন থাকুক, কস থাকুক, কোসেক থাকুক, সাইন থাকুক, মানে যত যাই থাকুক, 6টা ত্রিকোণমিতিক অনুপাতের যেটাই থাকুক, এ নিয়মেও করতে পারবা, এ নিয়মেও করতে পারবা। দুই নিয়মের যে কোনো একটাই করতে পারবা তুমি, ঠিক আছে? আচ্ছা এখন দেখো, এখন মূলত এই ম্যাথগুলাই একটু যদি চেঞ্জ করে দেয়, কিভাবে চেঞ্জ করবে ভাইয়া, ধরো এইখানে চেঞ্জ করছে, এইখানে চেঞ্জ করছে, জাস্ট এইখানে একটু চেঞ্জ করবে, এইগুলাই থাকবে সব। এইখানে চেঞ্জ করে ধরো দিছে এটা হলো 3/4 দিছে, আবার ধরো এইটা দিছে তোমাকে হলো 5/4, ধরো এইটা দিছে তোমাকে, এটা দিছে তোমাকে ধরো, এটা তো 5/4 না দিয়ে লেখো, লেখো 4/5, লেখো 4/5। এটার মধ্যে ধরো দিছে 3/5 বা 12/13। দেখো
এখন মানগুলা চেঞ্জ করে দিছে, কিন্তু ডাক এইগুলাই দিছে, মানগুলা চেঞ্জ করছে। এখন তুমি কি ভাইয়া বলতে পারো রুট 3/4 টেন কত ডিগ্রির মান? টেন কত ডিগ্রির মান 3/4 তুমি বলতে পারো না। তার মানে তখন তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা না। তোমার জন্য তখন ইজি হবে হলো এই সূত্রটা অ্যাপ্লাই করা। তখন তোমার জন্য এই নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। এটার জন্য তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা, এটার জন্য তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা। তাহলে যদি কখনো এরকম দেখো যে tan থিটা ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, যেটার তুমি মান জানো না, মানে মূলত তুমি তো ত্রিকোণমিতি 30, 60, 45, 90 এই কয়টার মান জানো, 0 ডিগ্রি, বাকিগুলার মান তো আর জানো না, তাই না? যদি বাকিগুলার মান না জানো, যদি কখনো এরকম আসে যে tan থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 3/4 দেওয়া আছে, বা sin থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/5 দেওয়া আছে, বা এখানে অন্য কোনো ত্রিকোণমিতিক অনুপাত আছে, যদি এরকম আসে তখন তুমি এই নিয়মটা অ্যাপ্লাই করবা। দেখো, তাহলে এই নিয়মটা যদি আমি অ্যাপ্লাই করি, এই নিয়মটা যদি অ্যাপ্লাই করি ভাইয়া, তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, আমাদের যদি এই নিয়মটা চিত্রটা করতে পারবা, তুমি চিত্রটা করতে চাইলে করো, সমস্যা নাই। তুমি যদি এই নিয়মটা অ্যাপ্লাই করো, ধরো আমি এখন সাইনের ম্যাথটা এই নিয়ম অ্যাপ্লাই করে করব, তাহলে আমি এখানে করি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/5। তাহলে আমাদের ধরো এখানে চাইছে, ধরো একটা মান চাইছে, ধরো এখানে চাইছে হলো, তাহলে সাইন চেঞ্জে কি হবে, কস থিটা ইকুয়াল টু 4/5। এখন তাহলে কস থিটা, তার মানে থিটার মান আসতেছে কি, এখানে দেখো, এখানে মূলত থিটার মান চায় না, এই অঙ্কটার ক্ষেত্রে মূলত অন্য একটা কিছু চাই, সেটা বলে হলো এটা এত হলে, মানে এত হলে, এটা তো কস থিটা আছে, বলবে হলো সাইন থিটার মান কত, বা কোসেক থিটার মান কত, বলবে কি কোসেক থিটার মান কত। ধরো এটার মধ্যে বলছে সাইন থিটার মান কত, এত হলে সাইন থিটার মান কত, কি ভাইয়া সাইন থিটার মান কত, এটার থেকে সাইন থিটার মান কত চাইছে তোমার কাছে। যদি সাইন থিটার মান চাই, দেখো বলছিল কিন্তু সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু 4/5। আবার যদি তোমার কাছে সাইন থিটা চাই, তোমার কাছে প্রশ্নটা হাস্যকর মনে হতে পারে যে ভাইয়া সাইন থিটাই দেওয়া আছে আবার সাইন থিটার মান চাইছে। হ্যাঁ ভাইয়া, সাইন থিটা দেওয়া আছে আবার সাইন থিটার মান চাইছে, কিভাবে? এটা হলো সাইন থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা হলো কি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, আর চাইছে কার মান, সাইন থিটার মান। তখন তুমি দেখো এখান থেকে মূলত তুমি কস থিটার মান পাইছো। কস থিটার মান পাওয়া মানে কি, এটা হলো ভূমি, আর এটা হলো কি অতিভুজ। এটা কি ভাইয়া, অতিভুজ। তো তুমি ভূমি পাইছো, অতিভুজ পাইছো। এখন তোমার লাগবে কি সাইন থিটার জন্য, তুমি সাইন থিটা ইকুয়াল টু জানো হলো, তুমি জানো হলো লম্ব বাই অতিভুজ। কত, লম্ব বাই অতিভুজ। তাহলে তোমাকে কি করতে হবে, এখান থেকে লম্ব বের করতে হবে। তাহলে লম্ব ইকুয়াল টু কি লিখতে পারো তুমি, রুট ওভার অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত ভাইয়া 5 স্কোয়ার মানে 25, মাইনাস 4 স্কোয়ার মানে 16, ইকুয়াল টু রুট 9 ইকুয়াল টু 3। তার মানে লম্বের মান কত ভাইয়া 3। তাহলে তোমাকে যদি বলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ, মানে সাইন থিটার মান কত, তখন তুমি লিখবা কত 3/5। সাইন থিটার মান কত ভাইয়া 3/5। আমার কথাটা বুঝতে পারছো সবাই? ভাই এমসিকিউ তো তোমাদের রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হয়েছে না? এই মেহজাবিন এমসিকিউ এর ক্লাসগুলো এখানে দিয়ে দাও তো, পিন কমেন্ট করে দাও। এমসিকিউ এর ক্লাসগুলো এখানে পিন কমেন্ট করে দাও। এমসিকিউ করানো হয়ে গেছে। আচ্ছা আসো, তাহলে আমাদের যদি এরকম কখনো বলে এগুলো আমরা পারবো না সবাই, এগুলো পারবো তো সবাই, আশা করি ক্লিয়ার। তার মানে আমাদের যদি এরকম থিটার মান দেওয়া, যদি অন্য কোনো সাইন থিটার এরকম দেওয়া আছে, তারপর সাইন থিটাও চাইতে পারে, কস থিটাও চাইতে পারে, কোসেক থিটা চাইতে পারে, সবগুলা বের করবা। এখন আসো আমরা একটা অন্য ম্যাথে চলে যাই। এখন মূলত আমরা একটা অন্য ম্যাথে চলে যাব, ক নাম্বারের জন্য আরেকটা ম্যাথ করব আমরা, দেখো আরেকটা ম্যাথ করব আমরা। দেখো বলা আছে হলো থিটা ইকুয়াল টু
60 ডিগ্রি হলে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি হলে 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এর মান কত? এর মান কত? দেখো তখন তুমি কি করবা, দেখো এরকম ম্যাথ এখন ইদানিং আসতেছে বা আগে আসছে। তো এখন দেখো আমরা যদি এখন এইখানে 4 সাইন স্কোয়ার থিটা, সাইনের মান কত ভাইয়া? সাইন 60 ডিগ্রি, তখন লিখবা সাইন 60 ডিগ্রি তার উপর স্কোয়ার দিয়ে দাও মাইনাস কজের মান কত ভাইয়া? এখানে মূলত 2 ছিল কি নাকি কজ ছিল? শুধু কজই ছিল, তাহলে কজের মান কত? 60 ডিগ্রি। তো কজ 60 ডিগ্রি তার উপরে কত ভাইয়া? স্কোয়ার। 4 সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 হোল স্কোয়ার মাইনাস কস 60 ডিগ্রি মান কত? 1/2 হোল স্কোয়ার। এখন এখানে 4 3/4 মাইনাস 1/4, 4 4 কেটে দাও, তাহলে এখানে থাকতেছে কত? 3। লসাগু করলে কত হবে? 4 3 4 12 মাইনাস 1 ইকুয়াল টু আসতেছে 11/4। বুঝতে পারলাম? বুঝতে পারলাম? বুঝতে পারলাম এটুকু? ধরো ক্যামেরাটা একটু আগায় নেই। বুঝতে পারলাম এটুকু? বুঝতে পারছো ভাইয়া? তাহলে এরকম 4 সাইন স্কোয়ার থিটা মাইনাস কজ স্কোয়ার থিটা এর মান কত যদি এরকম চায়, বা ধরো থিটার একটা মান দেওয়া আছে, থিটার মান দিয়ে ধরো এরকম কোন একটা মান দিয়ে দিল, ধরো বললো সেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা, বা এরকম প্রমাণ করতে বললো যে কখন সাইন 3 থিটা ইকুয়াল টু এরকম ধরো মান দিয়ে দিল। তো আমাদের অনেক সময় এরকম আসতে পারে, দেখো আমাদের অনেক সময় এরকম ম্যাথ দেয়। এরকম ম্যাথ দেয় বলতে লেখে সাইন 2a ইকুয়াল সাইন 2a ইকুয়াল ধরো লেখে কস 4a। কখন? তাহলে এর মান কত? মানে সাইন 2a ইকুয়াল কস 4a হলে এর মান কত? এগুলো মূলত এমসিকিউ আসে। তাহলে দেখো সাইন কত ডিগ্রির মান, মানে সাইন কোন কোন মানগুলো সমান, সাইন কোন কোন মান সমান। সাইন যদি এখানে যদি সাইন তুমি 30 ডিগ্রি পাও, তাহলে কস হতে হবে 60 ডিগ্রি। তাহলে তুমি যদি এখানে 45 ডিগ্রি পাও, এখানে হতে হবে 45 ডিগ্রি। তাহলে সমান হবে এখানে যদি তুমি 60 ডিগ্রি পাও, এখানে হতে হবে 30 ডিগ্রি, তাই না? এখানে যদি তুমি 0 ডিগ্রি পাও, এখানে যদি তুমি 0 ডিগ্রি পাও, এখানে হতে হবে 90 ডিগ্রি। তাহলে তো সমান হয় একমাত্র। তাহলে এখন এর মান কত বসাইলে এই কোণগুলো মিলবে? দেখো এর মান তুমি যদি 30 বসাও, 30 দুগুণে 60, এখানে মূলত 120 হয়ে যায়। তুমি এর মান যদি 15 বসাও, 15 দুগুণে কত? 30। আর 4 15 কত? 4 15 কত ভাইয়া? 4 15 হইতেছে তোমার 60। 4 15 কত? 60। তাহলে মূলত এর মান যদি তুমি 15 ডিগ্রি বসাও, 15 ডিগ্রি বসাও, তাহলে এই দুটো সমান হয়ে যাবে। এটা মূলত এমসিকিউ এর জন্য, এটা মূলত এমসিকিউ এর জন্য। জি, জ্যামিতিতে দুই দিন পড়তে হবে না, একদিন পড়লে অ্যান্সার করতে পারবা। এখন আসো খ এবং ঘ এর জন্য। খ এবং ঘ এর জন্য, খ এবং ঘ এর জন্য, খ নং, খ এবং ঘ এর জন্য, খ এবং ঘ এর জন্য মূলত এই দুইটার জন্য এখন আমরা কি কি ম্যাথ করব। তো সর্বপ্রথম আমরা আমাদের সাজেশনে যে দুইটা ম্যাথ করাই নাই, ওই দুইটা ম্যাথ আগে করব। তারপরে মূলত আমরা সাজেশনে যে ম্যাথগুলো করানো হয়েছে, তোমাদের রেকর্ড ক্লাস দেওয়া হয়েছে, ওই ম্যাথে যাব। তার আগে আমাদের যেগুলো করানো হয় না এইগুলো করি, কারণ আমরা অনেক স্টুডেন্ট দেখা যায় ধৈর্য থাকে না, চলে যায়। তো তারা যেন একটু উপকৃত হতে পারে, যার জন্য মূলত এখানে অ্যান্সার নাই, তোমাদের জাস্ট লেখা রাখছি কি কি পড়ার লাগো বা আমাদের সাজেশনে কি কি ছিল ওইগুলো মূলত। দেখো সাজেশনে একটা ম্যাথ ছিল আমাদের এরকম, দেখো সাজেশনে একটা ম্যাথ ছিল আমাদের এরকম যে 4r² মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু r প্লাস √3 ইকুয়াল 0 হলে হলে থিটার মান কত? থিটা এর মান কত? দেখো এখানে r ইকুয়াল
সাইন থিটা অথবা আর ইকুয়াল কস থিটা, দুইটার একটা থাকতে পারে, দুইটার একটা থাকতে পারে। তো এখানে যে কোনোটা থাকতে পারে, এখানে যে কোনোটা থাকতে পারে। কি কি থাকতে পারে ভাইয়া? যে 4r² মাইনাস 2 প্লাস 2√3r প্লাস √3 ইকুয়াল 0 হলে থিটা এর মান কত? এখানে এই আর সাইন থিটাও হতে পারে, কস থিটাও হতে পারে, দুইটা দেয় ম্যাথটা আসতে পারে, দুইটা দেয় ম্যাথটা আসতে পারে। তো সাইন দা দিলেও আমরা ম্যাথটা করতে পারি যেন, কস দা দিলেও যেন আমরা ম্যাথটা করতে পারি, সেভাবেই আমরা ম্যাথটা শিখবো। আশা করি তোমরা খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা, ইনশাল্লাহ এই টাইপের ম্যাথ আসলে করতে পারবা, যে কোনো বোর্ডে আসবে এই ম্যাথটা। আমাদের সাজেশনটা মূলত সব বোর্ডের জন্য তৈরি করা হয়েছে, যার জন্য সাজেশনে ম্যাথের সংখ্যা বেশি হয়েছে। যদি বোর্ড কিছু কমানো হইতো তাহলে মানে একটা বোর্ড আলাদা আলাদা হইতো, তাহলে সাজেশনে ম্যাথ গুলো কমে আসতো। যেমন আজকে আমাদের মাদ্রাসা বোর্ডে মোটামুটি 100% কমন ছিল, মোটামুটি 100%, এমসিকিউ 100% কমন ছিল। সিকিউ এর মধ্যে আমাদের 4 মার্ক কমন পড়ে নাই, মানে 66 কমন পড়ছে, 66 67, মানে 95% 96% কমন ছিল। এরকমই কমন আসবে। লেখা বোঝা যায় না? এখন লেখা বোঝা যায় আশা করি। লেখা বোঝা যায় না? দাঁড়াও দেখি একটু। দাঁড়াও একটু আমরা দেখো, এখন বোঝা যায় আশা করি, এখন আশা করি যে বোঝা যাচ্ছে। তারপর না বোঝা গেলে একটু বলবা, সমস্যা নেই। দেখো, বোঝা না গেলে একটু আমাকে জানাইও। দেখো, তাহলে এইখানে মূলত যে বিষয়টা আসতেছে আমাদের, এখান থেকে আমাদের আর এর মান সাইন থিটা হতে পারে, কস থিটা হতে পারে, এবং এখানে আর না থাকে অনেক সময় এ থাকতে পারে, বি থাকতে পারে, সি থাকতে পারে, ডি থাকতে পারে, সমস্যা নাই, এগুলা নিয়ে কোনো সমস্যা হবে না। এগুলা নিয়ে আশা করি তোমাদেরও কোনো সমস্যা হবে না, তোমরা এগুলা ইজিলি বুঝতে পারবা। জাস্ট তুমি প্রথমেই দেওয়া আছে লেখো, দেওয়া আছে এত, তাহলে মানগুলা বসায় দিবা। তো এইটুকু আর আমি মুছে দিলাম, এইটুকু মুছে দিলাম, এইটুকুর দরকার নাই, তো থিটার মান বের করবো, থিটার মান বের করবো, এইটুকু মুছে দিলাম। তারপরে দেখো, এখন তুমি যদি 4, এখন তুমি কোনটাতে ম্যাথটা করতে চাও ভাইয়া? যদি সাইন দিয়ে করতে চাও তাও করতে পারবা, যদি কস দিয়ে করতে চাও তাও করতে পারবা। আমরা সাইন দিয়ে বা কস দিয়ে একটাতে করি, তো কস দিয়ে ম্যাথটা করি। তাহলে তাহলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু কস, তারপরে কি প্লাস √3 ইকুয়াল 0। ভাই আমি কি এখানে কখনো কোনো জটিল কাজ করছি? এখানে এখানে কি কোনো জটিল ক্যালকুলেশন করা হয়েছে আমাদের? এখানে এখানে কি কোনো জটিল ক্যালকুলেশন আসছে আমার? এখানে আমি কোনো জটিল ক্যালকুলেশন করি নাই, এখানে আমার কোনো জটিল ক্যালকুলেশন করা হয় নাই, জাস্ট আর এর মান বসাই দিছি। যদি সাইন থাকতো সাইন বসাইতাম, কস হলে কস বসাইতাম, বা যে কোনো একটা থাকুক, আমি ওইটা মানটা শুধু বসাবো। ওই মানটা কি করবো ভাই? আমি বসাবো। এখন বসানোর পরে তুমি একটু ক্যালকুলেশন করো, বসানোর পরে তুমি যদি একটু ক্যালকুলেশন করো, তুমি এটাকে কি লিখতে পারো? এটাকে লিখতে পারো 4 কস স্কোয়ার থিটা, তো থিটা চিহ্নগুলো দিয়ে দাও, থিটা, থিটা দিয়ে দাও, 4 কস স্কোয়ার থিটা। এটার সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে কি হবে ভাইয়া? মাইনাস 2 কস থিটা। এটার সাথে তুমি যদি এটা গুণ করো তাহলে কি হবে? প্লাস মাইনাস, প্লাস মাইনাস মাইনাস 2 √2 কস থিটা প্লাস √2 ইকুয়াল 0। এইটুকু। এখানে কোনো জটিল কোনো ক্যালকুলেশন করা হয়েছে কি? এখানে কোনো জটিল ক্যালকুলেশন করা হয়েছে আমাদের? দেখো তো ভাইয়া, এখানে কি আমাদের কোনো জটিল ক্যালকুলেশন করা হয়েছে? যতটুকু করা হয়েছে এটুকু কি বুঝতে পারতেছো? এখানে যতটুকু করা হয়েছে ক্যালকুলেশন এটুকু বুঝতে পারছো? জাস্ট 4 কস স্কোয়ার ছিল, 4 কস স্কোয়ার রাখছি, এটার সাথে এটা গুণ করছি 2 কস থিটা, সামনে মাইনাস ছিল মাইনাস হয়েছে, এটার সাথে এটা গুণ করছি 2√3 কস থিটা, সামনে মাইনাস ছিল মাইনাস হয়েছে, √3 ছিল √3 দিছি, ইকুয়াল 0, ইকুয়াল 0। এখন এখন তুমি দেখো, এখন তুমি এইখান থেকে, এখন তুমি এখান থেকে যদি 2 cos থিটা কমন নাও, 2
cos থিটা যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে কি ভাইয়া, এখানে থাকতেছে মূলত 2 cos থিটা মাইনাস 1 থাকতেছে না, এই দুইটা থেকে, শুধু এই দুইটা থেকে। দেখো এই ম্যাথটা ছোট কিন্তু দেখে আমাদের অনেকের মাথা গরম হয়ে যায়, যেটা মনে হয় অনেক জটিল হবে, ম্যাথ অনেক কঠিন হবে, না এই ম্যাথটা অনেক ছোট। এখান থেকে তুমি যদি 2 কমন নাও, 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস থিটা, কারণ এখান থেকে আমি cos কমন নিয়ে নিছি, cos থিটা কমন নিয়ে নিছি, তাহলে cos চলে গেছে, শুধু 2 কমন নিয়ে নিছি, শুধু 1 আছে। আর এখানে 2 ইনটু 2 ছিল, cos ইনটু cos ছিল, তাহলে 2 cos কমন নিয়ে নিছি, তাহলে 2 ইনটু cos থিটা থাকলো। তাহলে এইখান থেকে তুমি কি কমন নিতে পারো দেখো তো ভাইয়া, এইখান থেকে তুমি যদি √3 কমন নাও, এই যে √3 এটার মধ্যেও ছিল, এখানেও আছে, তাহলে এখানে থাকবে কি, এখানে থাকবে 2 cos থিটা, 2 cos থিটা মাইনাস 3 কমন নিছো না, তাহলে মাইনাস যদি √3 কমন নাও, প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, -1 ইকুয়াল 0। তারপরে আসতেছে কি দেখো, তারপরে মূলত এই মান আর এই মান দুইটা সমান না, 2 cos থিটা মাইনাস 1, 2 cos থিটা মাইনাস 1, এই মান আর এই মান সমান, তাহলে আমি 2 cos থিটাটাকে কমন নিলাম -1, এইটুকু কমন নিলাম। এখন এখন এইটুকু যদি কমন নেই তাহলে বাকি থাকতেছে কি ভাইয়া, বাকি থাকতেছে 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল 0, তাই না? এটুকু লিখতে পারি না আমরা, এটুকু লিখতে পারি। এটুকু লিখতে পারি, এটুকু বুঝতে পারছো সবাই, এটুকু বুঝতে পারছো সবাই? তারপরে দেখো আমরা জানি, আমরা বলছি বারবার একটা কথা বলি যে a ইন্টু বি যদি এরকম কখনো 0 হয়, তার মানে হয় এর মান 0 ইন্টু বি হবে, এটা লেখা যায় ইকুয়াল 0 হবে, অথবা a থাকবে b ইকুয়াল 0 হবে, তার মানে একটা 0 হলেই বাকিগুলা 0 হয়ে যাবে। তখন আমি লিখতে পারি হয় হয় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, অথবা 2 cos থিটা মাইনাস √3 ইকুয়াল 0। তাহলে cos থিটা ইকুয়াল 1/1, তাহলে cos থিটা ইকুয়াল 1/2, তাহলে cos থিটা ইকুয়াল, cos কত ডিগ্রির মান, 1/√3, 60 ডিগ্রির মান, 60 ডিগ্রি, তার মানে এখানে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি, তাহলে থিটা ইকুয়াল টু লিখতে পারি আমরা 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি ভাইয়া, 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। এখন আবার এখান থেকে তুমি যদি 2টা এখানে রাখো, 2 cos থিটা √3টাকে ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে এইখানে পরে লিখতে পারো কি, cos থিটা ইকুয়াল √3/2, cos কত ডিগ্রির মান, cos থিটা ইকুয়াল টু cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রির মান, তাহলে থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি, থিটা ইকুয়াল টু কত, 30 ডিগ্রি। তাহলে এই ম্যাথের অ্যান্সার কত আসলো, এই ম্যাথের অ্যান্সার আসছে আমাদের দুইটা, থিটার মান দুইটা, থিটার মান দুইটা কি কি, একটা হলো 30 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি, একটা হলো 30 ডিগ্রি, একটা হলো 60 ডিগ্রি। তাহলে এই ম্যাথটা আমরা বুঝতে পারছি, সবাই একটু কমেন্ট করে অবশ্যই জানাও। এই ম্যাথটা আমরা বুঝতে পারছি সবাই, একটু কমেন্ট করে জানাও। আমাদের সাজেশনের মধ্যে যে ম্যাথগুলো ছিল তার মধ্যে থেকে এই ম্যাথটা আমাদের করা হয়েছিল না, যার জন্য এই ম্যাথটা সর্বপ্রথম করাই দিলাম, এবং তারপরে যে ম্যাথটা আমাদের সাজেশন থেকে আমরা তোমাদের করাই দেই নাই সেই ম্যাথটা নিয়ে আলোচনা করব। মূলত সাজেশন থেকে আমাদের 2টা সৃজনশীলের সমাধান করা হয়েছে, 4টা সৃজনশীল আসলে ত্রিকোণমিতির মেবি, না 5টা সৃজনশীল, তার মধ্যে থেকে একটার কিছু করলাম অংশ। এখন বাকি অংশটুকু আমরা আলোচনা করব, বাকিটা। হ্যাঁ দেখো, তারপরে আমরা তাহলে পরবর্তী ম্যাথে চলে যাই। এখন পরবর্তী ম্যাথে চলে যাই। এখন পরবর্তী যে ম্যাথটা, সেটা মেবি আমাদের সাজেশনে কয় নাম্বার ম্যাথে ছিল যে আমার মনে নাই এরকম ভাবে। তো পরবর্তী ম্যাথে আমরা একটু আসি। দেখো তোমরা একটু কমেন্ট কম করে করে সবাই একটু ক্লাসে মনোযোগ দিবা। দেখো আমাদের যে ম্যাথটা ছিল সেই ম্যাথটা ছিল এরকম,
a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা এবং b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা, এই দুইটা মান দেওয়া ছিল। পরে আমাদের প্রমাণ করতে বলছিল যে প্রমাণ করো যে sec থিটা মানে 1 প্লাস sec থিটা মেবি, দাঁড়াও দেখি, sec থিটা প্লাস tan থিটা, sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু রুট ওভার a বাই b, এটা আমাদের প্রমাণ করতে বলছিল। ভাই একটু ভালো করে খেয়াল করো, এটা আমাদের প্রমাণ করতে বলছিল যে a ইকুয়াল 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা যদি হয়, তাহলে প্রমাণ করো যে sec থিটা প্লাস cot tan থিটা ইকুয়াল টু রুট 3 বাই a, রুট 3 বাই a। তো এই প্রমাণটা করতে বলছিল আমাদের। তো এই প্রমাণটা আমরা দুই সাইড থেকেই করতে পারি। যদি চাই যে লেফট হ্যান্ড সাইড থেকে করবো তাও করতে পারবো, যদি বলি যে না রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করবো তাও করতে পারি। তুমি যে দিক থেকে খুশি এই অঙ্কটার প্রমাণ করতে পারো। এবং আগে বেশিরভাগ সময় এই রাইট হ্যান্ড সাইড থেকে লেফট হ্যান্ড সাইডে যাইতে বলতো, মানে বলতো হলো রুট a বাই b ইকুয়াল টু sec থিটা প্লাস tan থিটা, কিন্তু এইবার একটু চেঞ্জ করে দিছে। এবার একটু চেঞ্জ করে sec থিটাটাকে বলছে এটা ইকুয়াল টু এটা, মানে এইটুকু প্রমাণ করতে বলছে, জাস্ট একটু ভিন্নতা আনছে, জাস্ট ম্যাথের মধ্যে কিছু আনছে, একটু ভিন্নতা আনছে। এই ভিন্নতাটা আসবেই প্রত্যেকটা ম্যাথের মধ্যে, কারণ একই ম্যাথ বারবার আসতে আসতে সবার কাছে ইজি হয়ে গেছে, মানে মুখস্থ হয়ে গেছে, যার জন্য কিছু ভিন্নতা আসবেই। তো এখন দেখো, এখন মূলত ম্যাথ সাজেশন আমাদের প্রাইভেট গ্রুপে দেওয়া হয়েছে, প্রাইভেট গ্রুপে যারা ভর্তি হয়েছে মূলত তাদের দেওয়া হয়েছে। এখন তো আমি চাইলে এখান থেকেও শুরু করতে পারি ম্যাথ, আমি চাইলে এখান থেকেও শুরু করতে পারি। তো আমি এইখান থেকে শুরু করি, এইখান থেকে আগে করি, তারপর ওই সাইড থেকে যদি করতে হয় করবো, সমস্যা নাই। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড দিয়ে ম্যাথটা শুরু করবো, এটুকু আর না লিখি, এটুকু মুছে দিই, প্রমাণটুকু মুছে দিই। লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড। তো এখন sec থিটা ছিল লিখলাম, sec থিটার পরিবর্তে লেখা যায় কি 1 বাই cos থিটা, 1 বাই cos থিটা প্লাস sin থিটা বাই cos থিটা, sin থিটা বাই cos থিটা। এটা লেখা যায় না ভাই আমাদের? এটা লেখা যায়। তো এখন যদি আমরা উভয় সাইডে রুট করে দিই, উভয় সাইডে যদি আমরা রুট করে দিই, ধরো এখানে রুট করে দিলাম, যদি রুট করে দিই তাহলে এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, এটার উপর স্কয়ার আসবে, তাই না? রুট করলে কি এই রুট স্কয়ার কাটা যাবে। এটা কি গুণ আকারে ছিল মেবি নাকি? ধরো এখানে মেবি আমাদের গুণ আকারে ছিল না, তো আমরা তো এইভাবে তাহলে স্কয়ার দিতে পারবো, যদি গুণ আকারে না থাকে এইভাবে কি স্কয়ার দিতে পারবো আমরা? না। তাহলে মূলত আমরা এটাকে এখানে স্কয়ার দিয়ে দিই, এখানে স্কয়ার দিয়ে সম্পূর্ণের উপর একটা রুট দিয়ে দিই, রুট স্কয়ার কাটা জানা যায়। তারপরে দেখো লিখতে পারি কি আমরা, রুট থাক, সেক স্কয়ারের পরিবর্তে লিখতে পারি 1 বাই cos থিটা, মূলত ওই লাইনটাই, sin থিটা বাই cos থিটা, দুইটার উপরে কি আছে স্কয়ার আছে, স্কয়ার দাও। নিচে লেখো, দেখো cos cos লসাগু নেব, cos থিটা, তাহলে এখানে আসতেছে cos থিটা প্লাস sin থিটা, তাই আসতেছে না? তাই আসলো। এখন রুট ওভার এই স্কয়ারটা, এখানে যে স্কয়ার ছিল এই স্কয়ারটা মূলত উপরেও আছে, এই স্কয়ারটা মূলত নিচেও আছে, তাহলে আমি যদি নিচে দিই কি হবে cos স্কয়ার থিটা, আর যদি উপরে দিই কি হবে ভাইয়া cos থিটা প্লাস sin থিটা, তার উপরে কি হোল স্কয়ার। এখন cos থিটার পরিবর্তে কি লিখতে পারো তুমি? cos থিটার পরিবর্তে লিখতে পারো 1 মাইনাস sin স্কয়ার থিটা উপরে cos থিটা প্লাস sin থিটা, তার উপরে কি হোল স্কয়ার। এখন দেখো রুট ওভার ওইখানে যা আছে তাই লেখো, সরি এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে cos থিটা হবে না, 1 হবে না, cos cos লসাগু নিলে 1 হবে না, একটু মিস্টেক হয় কেন, 1 হবে, এখানে cos থিটা হবে কেন 1 হবে না, কারণ লসাগু নিলে তো 1 হয়, এখানে কি আসে 1 আসে, এখানে 1 আসে। তো 1 প্লাস cos থিটা তার উপরে কি ভাইয়া হোল স্কয়ার, নিচে কত 1 স্কয়ার মানে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি a প্লাস b ইন্টু a মাইনাস b। তো এখানে প্লাসের দুইটা আছে, একটা কাইটা দাও, তাহলে কি থাকতেছে উপরে, উপরে থাকতেছে রুট ওভার 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু লেখা যায় রুট ওভার
রুট ওভার একবারে দিয়ে দিই রুট ওভার এ বাই বি, এটাই প্রমাণ করতে বলছে, ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। দেখো হয়েছে এটুকু ভাইয়া, এটুকু হয়েছে সবার, এটুকু হয়েছে সবার, কমেন্ট করে জানাও। ধারার অঙ্ক তো মূলত আমাদের সাজেশন, যাদের মানে সাজেশন দেওয়া হয়েছে সেখানে ধারার অঙ্ক মূলত 3টা ক্লাসের মধ্যে, 2টা ক্লাসের মধ্যে মেবি ধারার সবগুলা ম্যাথ করায় দেওয়া হয়েছে, নাকি 3টা ক্লাসের মধ্যে যত টাইপের ম্যাথ আসে ধারার সব ম্যাথ করায় দেওয়া হয়েছে। যার জন্য ধারার অঙ্ক দিব না, হয়তো আমাদের যে অধ্যায়গুলোর ম্যাথ বাকি আছে আমাদের সাজেশনের মধ্যে দেওয়া, সে অধ্যায়ের কিছু ম্যাথ গুলো নিয়ে আলোচনা করবো। ক্লিয়ার না? এটুকু ক্লিয়ার না? মূলত এখন যদি যে বলাও যে ভাই এটা, হ্যাঁ মিলবে, ম্যাথ মিলবে ভাইয়া, ম্যাথ মিলবে। দেখো যে বলছো যে আবার ভাইয়া প্রথম থেকে ম্যাথটা করাইতে, প্রথম থেকে মূলত যদি ম্যাথটা করো, মানে এই দিক থেকে যদি মূলত ম্যাথটা শুরু করে দাও, তো ম্যাথটা এইভাবেই শুরু হইতো, এইভাবেই শুরু হইতো, এখানে এইভাবেই শুরু হইতো, মানে এইখান থেকে এইদিকে আসবা, শুধু লেখার ক্ষেত্রে জাস্ট এই থেকে এইদিকে লিখবা, এখান থেকে এইদিকে লিখবা। মূলত এখানে এই নিচে যে মাইনাসের ছিল এর অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করা হয়েছে, তো উপরে নিচে গুণ করা মানে কি 1 প্লাস সাইন থিটা, এটা দ্বারা গুণ করছি, তাহলে উপরেও লিখতে হবে 1 প্লাস সাইন থিটা দ্বারা, তো দুইটা 1 প্লাস সাইন থিটার কারণে এটা স্কোয়ার হয়ে যাবে, তখন এইটা স্কোয়ার আর এটা স্কোয়ার কাটা যাবে। দেখো মূলত এটার স্কোয়ার থাকলো, লিখলাও, এটার পরিবর্তে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবা, এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখবা, এটার পরিবর্তে কজ স্কোয়ার থিটা আসবে, তখন এই স্কোয়ার রুট কেটে দিবা, সব স্কোয়ার রুট কেটে দিবা, সব স্কোয়ার রুট কেটে দিলে তাহলে হবে 1 বাই কস সাইন বাই কস, তখন 1 বাই কস মানে সেক, সাইন বাই কস মানে টেন, সাইন বাই কস মানে কি টেন। ক্লিয়ার হয়েছে? এর পরবর্তীতে ম্যাথে চলে আসো, এর পরবর্তীতে ম্যাথে চলে আসো। এখন আমাদের সাজেশনে আরেকটা ম্যাথ বাকি ছিল, সেই ম্যাথটা নিয়ে আলোচনা করবো আমরা। সেই ম্যাথটা কি ছিল? দেখো আমাদের সাজেশনের আরেকটা ম্যাথ বাকি ছিল, আমাদের আরেকটা ম্যাথ বাকি ছিল, আরো 2টা ম্যাথ বাকি ছিল, সেই 2টা ম্যাথ এখন সমাধান করব। সাজেশনে যতগুলো করানো হয়েছে সেগুলো আর আমরা এখানে আনবো না, যেগুলো করানো হয়নি সেগুলোই সমাধান করি শুধু। দেখো এখানে মূলত সাজেশনে তোমাদের মেবি কয় নাম্বারে যে 25 নাম্বার, 37 নাম্বার বা 38 নাম্বার একটা ম্যাথ আছে এরকম, দেখবা যে √3 tan a প্লাস বি ইকুয়াল 3 ইকুয়াল 2√3 cos a মাইনাস বি বলছে, হলে হলে প্রমাণ করো যে সাইন 3 সাইন a ইকুয়াল 3 cos 3b, এখানে 3 cos 3b হবে না, cos a 3 cos 3b হবে। ক্যালকুলেশন করার পরে বা ম্যাথ করার পরে আমরা বুঝতে পারবো যে সমান প্রমাণ হইতেছে কিনা। দেখো আচ্ছা দেখি যদি সময় পাই সলভ করে দিব। দেখো এটা প্রমাণ করতে বলছে আমাদের, তো আমরা এই ম্যাথটা যখন এরকম আসবে তখন আমরা লিখব যে √3 tan a প্লাস বি ইকুয়াল 3, মূলত এইটা ইকুয়াল এটা লেখা যায় একবার, আবার এইটা ইকুয়াল এটা লেখা যায়, তো এটা ইকুয়াল যদি এটা লেখো তাহলে এখানে লিখতে পারো tan a প্লাস বি ইকুয়াল 3/√3। মূলত এটাকে যদি 3 দ্বারা ভাগ করে কত হয়? শুধু √3 হয়, তাহলে tan a প্লাস বি ইকুয়াল কত আসতেছে? tan কত ডিগ্রি মান √3? 60 ডিগ্রি। মূলত a প্লাস বি ইকুয়াল টু আসলো আমাদের 60 ডিগ্রি, a প্লাস বি ইকুয়াল টু কত ডিগ্রি আসছে ভাইয়া? 60 ডিগ্রি। আবার
এটা নিচে লিখি, নিচে দেখা যায় না, নিচে মেবি দেখা যাবে। আবার আবার 2√3 cos a minus b ইকুয়াল 3। তো এটা হচ্ছে ভাগ করে দাও, cos a minus b ইকুয়াল 3/2√3। তো এটার সাথে যদি কাটা দাও তাহলে এখানে আসবে cos a minus b ইকুয়াল 3 কাটা গেলে মানে √3 দুইটা আছে না, √3/2। √3/2 নিচে কি দেখা যায়? মোটামুটি আশা করি দেখা যাইতেছে। হ্যাঁ 41 নম্বরে আছে, যাই হোক সাজেশনে আছে সবখানে। দেখো এটা মূলত আছে, আমি ম্যাথটা তোমাদের মানে সাজেশনের যে রেকর্ড ক্লাসগুলো দিচ্ছি সেখানে করাই নাই, যার জন্য এটা করাই দিলাম এখানে। তারপরে দেখো এখন বলছে আমাদের থিটার মান নির্ণয় করতে বলে না, মূলত এটা নির্ণয় করতে বলছে। এখন আমরা এখানে চলে আসি যে cos cos কত ডিগ্রি মান √3/2, cos a minus b ইকুয়াল টু cos 30 ডিগ্রির মান। তাহলে a minus b ইকুয়াল 30 ডিগ্রি। এটা 2 নং সমীকরণ দাও, এটা 1 নং সমীকরণ দাও। এখন মূলত থিটার মান আমরা বিয়োগ করব যোগ করব, তাহলে 1 নং প্লাস 2 নং হতে 1 নং কি ছিল, a প্লাস b ইকুয়াল টু 60 ডিগ্রি, a মাইনাস b ইকুয়াল টু 30 ডিগ্রি। যোগ করতেছি, চিহ্নের কোনো পরিবর্তন হবে না, তাহলে 2a ইকুয়াল 90 ডিগ্রি, a ইকুয়াল আসতেছে আমাদের 45 ডিগ্রি। কত আসলো ভাইয়া? 45 ডিগ্রি। আবার 1 নং বিয়োগ 2 নং, আবার 1 নং বিয়োগ 2 নং, আবার দুইটা বিয়োগ করে দেই। কি করবো এখন ভাইয়া? বিয়োগ করবো। যদি বিয়োগ করি তাহলে কি হবে, a প্লাস বি ইকুয়াল 60 ডিগ্রি, a মাইনাস বি ইকুয়াল 30 ডিগ্রি। বিয়োগের ক্ষেত্রে চিহ্নের পরিবর্তন হবে, মাইনাস প্লাস মাইনাস, তাহলে 2b ইকুয়াল 30 ডিগ্রি, b ইকুয়াল কত? 15 ডিগ্রি। b ইকুয়াল টু কত পাইতেছো ভাইয়া? 15 ডিগ্রি। b ইকুয়াল কত? b ইকুয়াল 15 ডিগ্রি। এখন b ইকুয়াল যদি 15 ডিগ্রি হয় ভাইয়া, দেখো তো আমাদের প্রমাণ করতে বলছে কি, লেফট হ্যান্ড সাইড লেখো। এখন লেফট হ্যান্ড সাইড ইকুয়াল সাইন এ। সাইন এর মান কত? সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি মান কত? এখানে এই যে √3টা হবে না, কারণ √3 হলে আর মিলবে না। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2, 1/√2। তাহলে এটা মূলত সাইন 45 ডিগ্রি হবে না, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 না, ওটা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। দেখো তাহলে মূলত আমাদের এটা এরকম আছে না। এখন এখন আমাদের এইটুকুর প্রমাণের মধ্যে যাইতে হবে, এইটুকুর প্রমাণের মধ্যে যাইতে হবে। তো সাইন 45 ডিগ্রি মান পাইলাম, এখন কস 45 ডিগ্রি মানে কস 15 ডিগ্রি মানে বি বলছে না, তাহলে রেড সাইডে দেখা যায় কি? ওই সাইডে সাইডে জায়গা আছে নাকি নিচে লিখবো? ক্লাস আটকে গেছে, দাঁড়াও তো দেখি। না ক্লাস তো চলতেছে, আমার এখানে আটকে গেল কে ক্লাস? ধরো আমার এখানে ক্লাসটা আটকে গেছে, আমি একটু দেখে নেই। ক্লাস আটকে গেছে আমার এখানে, একটু দেখি। দেখো এখানে কিন্তু থ্রিটা ছিল না, দেখো তাহলে এখানে নিচে সাইডের জায়গা আছে নাকি নিচে লিখবো না কোথায় লিখবো বুঝতেছি না। এখানে লিখি, এখানে লিখি। তোমরা একটু ওই সাইডে নিচে দিয়ে নিও, এখানে জায়গা নাই তো। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল cos 3b cos 3 গুণন 15 ডিগ্রি ইকুয়াল টু cos 45 ডিগ্রি। তাহলে cos 45 ডিগ্রির মান কত? 1/√2, 1/√2। তাহলে এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। হয়েছে না সবার? হয়েছে না ভাইয়া সবার?
হয়েছে সবার, আশা করি সবার কমপ্লিট। দেখো দেখো ক্লিয়ার না সবার? আশা করি ক্লিয়ার। তারপরে মূলত এই ম্যাথটা আবার এইরকম না এসে কিছু কিছু সময় চেঞ্জ হয়ে আসতে পারে। যেমন এখানে আমি আরেকটা দাগ তুলে রাখছি, সেই দাগটা তুলে রাখার পেছনে কারণ হলো তোমরা যেন ম্যাথটা বুঝতে পারো যে কোন কোন জায়গায় ক্লিয়ার, মানে ম্যাথগুলো একটু চেঞ্জ করতে পারে। এর বাইরে বাইরে কিছু আসবে না। আরো ম্যাথ বাকি আছে আমাদের, কিন্তু ক্লাস শেষ হয়নি এখনো। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু আবার মেনশন দাও অথবা ক্লাসটা আবার একটু শেয়ার দাও। দেখো, তো এখানে বলছে কি, এখানে যে ম্যাথটা ছিল এরকম, √2 cos a plus b equal 1, √2 sin a minus b, এটা মূলত মাইনাস ছিল, এটা মূলত প্লাস ছিল। দেখো, তো এখান থেকে যদি আমাকে থিটার মান বের করতে বলে, যদি থিটার দুইটা মান বের করতে বলে, ধরো থিটার দুইটা মান বের হবে, যদি বলে থিটার দুইটা মান বের করো, অথবা তোমাকে যদি বলে ভাই এইখানে এ বি এর মান বের করো, মানে এ এর মান বি এর মান বের করো, তুমি পারবা। অথবা তোমাকে যদি বলে যে ওই যে একটু আগে যেটা করলাম ট্যান থিটার জন্য, ওটা হলেও পারবা, তাই না? তো এই দুইটা ম্যাথ পারবা না সবাই? দেখো, এটা আসলে পারবা সবাই? পারবা না সবাই? ভাইয়া একটু কমেন্ট করে জানাও তো দেখি, পারবা তো সবাই এটা আসলে? এখন আসো মূলত আমরা সাজেশনের বাহিরে চলে আসব, সাজেশনের বাহিরে চলে আসবো এখন একটু। কিন্তু সাজেশনের বাহিরে আসলেও মূলত সাজেশনের ভেতরেই থাকবো আমরা, সাজেশনের বাহিরে আসলে যাওয়ার মতো কোনো সুযোগ নেই। দেখো, এখানে মূলত এখন আমরা এটা পারবো আশা করি। মূলত এখানে যে ম্যাথটা আমি তোমাদের, এখানে আমাদের একটা টাইপের দেখো কতগুলো ম্যাথ আসে, কি কিভাবে চেঞ্জ দেয় দেখো। 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। তোমাদের ওই যে 4ab তো ম্যাথ ওটা করাইছি, যার জন্য ওটা করাইতেছি না। যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, তারপরে 4√ab যে ম্যাথটা আছে এটা তোমাদের করাইছি। এটা কি কিভাবে চেঞ্জ করে দেয় সেটাও দেখাইছি। এটা এরকম ভাবে দেয়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু, এখানে স্কোয়ার দেওয়া দেয়, এখানে দেয় 16ab, এটাও তোমাদের করাইছি। তারপরে এই ম্যাথটা আবার চেঞ্জ করে দেয় হলো এরকম ভাবে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হলো রুট রুট ওভার ab ইকুয়াল টু 4, এটাও তোমাদের, এটাও দেখাই দিছি যে এরকম আসবে। আবার এটা আবার চেঞ্জ করে আবার কিরকম ভাবে দিতে পারে, আবার এরকম ভাবে দিতে পারে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 4 ইন্টু রুট ওভার ab। এই ম্যাথটাকে আবার চেঞ্জ করে মানে এরকম ভাবে চাইতে পারে। দেখো একটা ম্যাথ কত রকমের, মানে দেখতে তাদের, একটা ম্যাথ তাদের দেখতে কত রকম। ম্যাথ কিন্তু একটা, কিন্তু তাদের দেখতে ভিন্ন ভিন্ন রকম। একটা ম্যাথ কিন্তু দেখতে ভিন্ন ভিন্ন, এরকমই আসবে, এখান থেকে চেঞ্জ করে দিবে। জাস্ট লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণটা দেখতে হবে। দেখো, এই ম্যাথটা একটু আগে মূলত যে করাইলাম ওইটার মতোই। আবার এই ম্যাথের মধ্যে দেখো, √2 মাইনাস সাইন পি ইকুয়াল কস পি হলে পির মান কত, হলে পি এর মান কত, এখানে হলো থিটার মান কত, এখানে মূলত থিটার মান কত। তারপরে দেখো এরকম ভাবে বলছে, এই ম্যাথটা দেখো খুব ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। এই ম্যাথটাই কিন্তু তোমরা অনেকেই বুঝবা না, তোমরা অনেকে বুঝবা না এই ম্যাথটাই, মানে আমি যেগুলো ডাক লিখতেছি এটারই একটা ম্যাথ এরকম, এইটারই একটা ম্যাথ এরকম। কিরকম ম্যাথটা দেখো, এরকম একটা চিত্র দেওয়া আছে, খুব ইন্টারেস্টিং ম্যাথটা আমার কাছে মনে হয়েছে, যে এই পরিমাণ ঘুরাই দিছে আমরা একটা স্টুডেন্টটা দেখে ভয় পেয়ে যাব। ধরো এখানে বলছে এ, এখানে বলছে বি, এখানে বলছে সি। আমাদের স্টুডেন্টরা কিভাবে আমাদের, মানে দেখো আমাদের স্টুডেন্টদের টিচাররা কিভাবে বোকা বানায়, মানে কিভাবে আমাদের ব্রেনকে টেস্ট করে তারা। এই ম্যাথ আর এই ম্যাথ হুবহুব সেম। কিভাবে সেম দেখো, এখানে কোনো কিছু বলে নাই, জাস্ট বলছে হলো এরকম, এটা হলো থিটা, কি বলছে এটা হলো থিটা,
এখানে তারা বলছে হলো যে এবি বাই এসি প্লাস বিসি বাই এসি ইকুয়াল টু √2 দেখো এই ম্যাথটা কিভাবে আমাদের সাথে বোকা বানাইছে বা আমাদের ব্রেনকে কিভাবে তারা টেস্ট করতেছে। আমাদের ব্রেনকে তারা তোমাদের যদি ব্লক খাইতে মন চায় তাহলে উল্টাপাল্টা কথা বলবা, যদি একটু উল্টাপাল্টা হয় আমি সবাইরে ব্লক দিব। তুমি আমার অফলাইন বেসিড স্টুডেন্ট হলেও আমি তোমাকে ব্লক দিব। আমার সাথে আমার অনলাইনের সাথে অফলাইনের কারো কোনো সম্পর্ক নাই। অফলাইন যখন পড়াবো তখন তুমি অফলাইনের স্টুডেন্ট, অনলাইনে আসার পরে তুমি অনলাইনে যারা ক্লাস করে সবাই সমান। অনলাইনে যারা ক্লাস করে, কেউ যদি দিনাজপুর থেকে ক্লাস করে সেও আমার স্টুডেন্ট, কেউ যদি চট্টগ্রাম থেকে ক্লাস করে সেও আমার স্টুডেন্ট, কেউ যদি আমার বাড়ির পাশের রুম থেকে ক্লাস করে সেও আমার স্টুডেন্ট, আর পাশে বসে যদি অনলাইনে কেউ ক্লাস করে সেও আমার স্টুডেন্ট। তো সবাই সমান, এই কথাটা মাথায় রাখবা, এই কথাটা মাথায় রাখবা সবাই, যে আমার রুমে বসেও যদি কেউ আমার অনলাইনে ক্লাস দেখে সেও আমার অনলাইন স্টুডেন্ট তখনকার জন্য। এই কথাটা মাথায় রাখো। তুমি অফলাইনের স্টুডেন্ট হলে তুমি মাপ পাবা না। দেখো কিভাবে চেঞ্জ করছে বা কিভাবে ম্যাথটাকে ঘুরাইছে। এবি মানে কি ভাইয়া? এবি মানে কি? এটা মূলত কি? এবি মানে কি? এই থিটা, এটা যদি থিটা হয় লম্ব না মূলত? লম্ব। এসি মানে কি? অতিভুজ। প্লাস বিসি মানে কি ভাইয়া? ভূমি। এসি মানে কি? অতিভুজ। ইকুয়াল টু √2। এখন দেখো লম্ব বাই অতিভুজ মানে কি? লম্ব বাই অতিভুজ মানে ভাইয়া সাইন থিটা প্লাস ভূমি বাই অতিভুজ মানে কি ভাইয়া? কস থিটা ইকুয়াল টু √2। দেখো তো ভাইয়া এই ম্যাথটা আর এই ম্যাথটা কি সেম? এই ম্যাথটা আর এই ম্যাথটা সেম না? কিভাবে সেম দেখো, এটাকে জাস্ট তুমি ওই সাইডে পাঠিয়ে দাও, তাহলে কি হবে? √2 ইকুয়াল টু সাইন পি প্লাস কস পি। তাহলে এই ম্যাথ আর এই ম্যাথটা সেম না? এই ম্যাথ আর এই ম্যাথটা সেম না? এই ম্যাথ আর এই ম্যাথটা সেম না আমাদের? একই ম্যাথ না দুইটা? দেখো চেহারা কিন্তু ভিন্ন ছিল, এটার মধ্যে কোনো কিছু বলেই নাই, কিন্তু সাইনও বলে নাই, কজও বলে নাই, টেনও বলে নাই, কটও বলে নাই, কিছুই বলে নাই। এমএসটি আফসানা, ম্যাথ আজকে কমন ছিল, তোমাদের সাজেশন থেকে কমন ছিল, তো তো অ্যান্সার করতে পারছো, বুঝতে পারছো এটা ভাইয়া? এই ম্যাথ আর এই ম্যাথ কিন্তু সেম, কিন্তু এটার মধ্যে কিন্তু সাইন কজ বলা আছে, কিন্তু এখানে কিন্তু কিছু বলে নাই, এখানে কিন্তু কোনো কিছু বলা নাই। বুঝছো সবাই? বুঝতে পারছো? জানাও একটু। কালিতে হাত দেখো কি অবস্থা, হাতটা শেষ একদম কালার হয়ে গেছে। তো তাহলে এরকম ম্যাথ ঘুরিয়ে দিলে তোমরা যদি এসে বলো যে ভাই সাজেশন থেকে কমন পড়ে নাই, তাহলে কিন্তু হবে না। সাজেশন থেকে ইনশাল্লাহ 100% কমন থাকবে, এরকম ঘুরিয়ে ঘুরিয়ে দিবে শুধু। আসো তাহলে আমরা একটা ম্যাথ সমাধান করি। তো এটার সাথে আবার এটার সাথে একটু ভিন্নতা আছে। মূলত আমরা এই ম্যাথটা সমাধান করলাম, ওই যে একটু আগে যে সমাধান করলাম না, ওইটা নিয়মে করতে হবে, আর এই ম্যাথটার সমাধানটা একটু ভিন্ন নিয়মে হবে। তো আমরা এই ম্যাথটার সমাধান আগে করি, এখানে একটা ম্যাথের সমাধান আগে করি আমরা, তারপর অন্য ম্যাথের সমাধানে যাই। তো কোন ম্যাথটা আগে করবো? এটা আগে করবো না ওইটা আগে করবো? কোনটা আগে করবো ভাইয়া? কোনটা আগে করবো বলো? এটাই করি, যেহেতু এটা লেখা আছে তো সাইডে লিখতে হবে, একটা লিখলেই হয়। দেখো, হ্যাঁ আর দুইটা ম্যাথ করাবো সর্বোচ্চ, 1 ঘন্টা ক্লাস হয়েছে, আর 10 মিনিট ক্লাস করো, আর দুইটা ম্যাথ করাইলে তোমাদের সাজেশনে যে ম্যাথ আছে সব শেষ হয়ে যাবে। আর টোটাল 4টে ম্যাথ করাইলে সাজেশনে সব ম্যাথ ক্লিয়ার হবে, তার আগে শেষ হবে না। কিন্তু বাকিগুলো তো সাজেশনে করাইছি, মূলত এটাও সাজেশনে করাইছি, কিন্তু এই ম্যাথটা করাই নাই, যার জন্য এই ম্যাথটা করাবো। 2 সাইন স্কয়ার থিটা প্লাস 3 কজ স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এই ম্যাথটা মূলত সাজেশনে করানো হয় নাই,
এই ম্যাথটা মূলত সাজেশনে করানো হয় নাই, যার জন্য এখন করাবো। আমি বলছি যে সাজেশনে যে ম্যাথগুলো বাদ থাকবো সেগুলোই মূলত আমাদের লাইভ ক্লাসে শেষ করা হবে। সেগুলো মূলত সবকিছু আমাদের সাজেশন লাইভ ক্লাসগুলোতে শেষ করে দেওয়া হবে তোমাদের। ঠিক আছে, তো আসো তাহলে এখন আমরা এই ম্যাথটা শেষ করি। এরকম যদি থাকে কখনো তাহলে সাইনকে চেঞ্জ করবা, সাইনকে চেঞ্জ করে কস লিখবা 2, সাইনকে চেঞ্জ করে কি লেখা যায় ভাইয়া? লেখা যায় এখানে, এখানে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা মাইনাস 3 ইকুয়াল 0। এর সাথে গুণ করো 2 মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos স্কয়ার থিটা, 3 cos স্কয়ার থিটা ছিল না cos থিটা ছিল? দাঁড়াও তো দেখি একটু, 3 cos থিটা ছিল, এখানে স্কয়ার ছিল না, স্কয়ার ছিল না। 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0, মাইনাস 3 ইকুয়াল 0। এখন এটা হচ্ছে, এটা নিয়ে যাও, তো এটা মাইনাস ছিল না, মাইনাস দ্বারা গুণ করে দাও, যদি মাইনাস দ্বারা গুণ করে দাও প্লাসের 2 মাইনাসের 2 তাহলে -1, -1 থাকলে মাইনাস দ্বারা গুণ করলে তো এটা আসবে 2 cos স্কয়ার থিটা প্লাসের মাইনাসেরটা লিখে আগে, তারপরে প্লাস 3 cos থিটা -1 ইকুয়াল 0, মাইনাস দ্বারা গুণ করলে কি হবে 2 cos স্কয়ার থিটা প্লাস মাইনাস হয়ে যাবে 3 cos থিটা -1 ইকুয়াল 0, প্লাস হয়ে যাবে তখন মাইনাস দ্বারা গুণ করার কারণে। এখন এটার সাথে এটা গুণ করবো, মিডল টার্ম করবো মূলত, এটার সাথে এটা গুণ করলে কত 2, তাহলে আমরা লিখি 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল 0। এখান থেকে 2 cos কমন নাও, তাহলে এখানে থাকবে কি cos থিটা -1 কমন নিলে cos থিটা -1 ইকুয়াল 0, ইকুয়াল 0। এটাই শেষ করবো আজকের মতো, যেহেতু তোমরা অনেকেই মানে বোরিং ফিল করতেছো। দেখো তাহলে আমরা এখান থেকে লিখতে পারি cos থিটা কমন নাও। দেখো একটু আগে করাইলাম না মূলত এই ম্যাথটাই, কিন্তু দেখো চেঞ্জ আছে কিন্তু। হ্যাঁ দেখো হয়ে গেছে, এটা তোমরা হয় ইকুয়াল টু লিখবা, তাহলে হয় cos থিটা ইকুয়াল টু 1, এটা হলো হয় এরকম, একটু শর্টকাট লিখলাম, একটু শর্টকাটে লিখলাম, হয় cos থিটা ইকুয়াল টু 1, তাহলে থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান 1 ভাইয়া? cos 0 ডিগ্রি মান না, 0 ডিগ্রি। আবার একবারে শর্টকাট লিখছি এটা, আবার 2 cos থিটা -1 ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল হাফ cos থিটা ইকুয়াল cos 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 60 ডিগ্রি। থিটার দুইটা মান পাইছো, থিটার কয়টা মান পাইলাম? দুইটা মান পাইছো, থিটার দুইটা মান পাইছো। বুঝতে পারছো ভাই? এটা দেখো একটু বুঝাই দিই তোমাদের। মূলত সাইন এরকম থাকলে আমরা চেঞ্জ করে লিখবো, যেমন একটু আগে যে একটু পরে একটু মানে √2 যে ম্যাথটা দেখাইলাম, ওইটার মধ্যে মূলত তোমাকে নিজে চেঞ্জ করতে হবে, এটার মধ্যে মূলত চেঞ্জ করা আছে, ওইটার মধ্যে মূলত চেঞ্জ করতে হবে, আর এটার মধ্যে মূলত চেঞ্জ করে দিছে, মূলত চেঞ্জ করে দিছে তারাই নিজেরাই কষ্ট করে চেঞ্জ করে দিছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 cos sin স্কয়ার লিখতে পারি, sin স্কয়ার পরিবর্তে লেখা যায় 1 মাইনাস cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল 0। 2 এটার পরিবর্তে এটার সাথে এটা গুণ করছি 2 হইছে, এটার সাথে এটা গুণ করছি 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3, 2 থেকে 3 চলে গেলে -3 থেকে 2 চলে গেলে -1, 3 cos থিটা 2 cos থিটা, মাইনাস দ্বারা গুণ করলে প্লাস হয়ে গেছে, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, মাইনাস ছিল প্লাস হয়ে গেছে। এখন এটার সাথে এটা মিডল টার্ম করলাম, মিডল টার্ম করলে এটার সাথে এটা যদি আমরা গুণ করি 2 হয়,
কোন ম্যাথের ফার্স্টটুকু পাও না? এই ম্যাথের ফার্স্টটুকু পাও না? এটা তো মূলত ম্যাথ শুরু এইখান থেকে, ধরো এরকম একটা ডাক দেওয়া থাকবে, এখানে 2 থাকতে পারে, 3 থাকতে পারে, 4 থাকতে পারে, 5 থাকতে পারে, এখানে 3 থাকতে পারে, অন্য কোনো সংখ্যা থাকতে পারে। মূলত জাস্ট দেখবা যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার আছে কিনা, যদি দুইটা মান থাকে তাহলে একটাকে পরিবর্তন করবা, তাহলে পরিবর্তন তুমি সাইন স্কোয়ার কে করতে পারবা, কজ স্কোয়ার কে করতে পারবা না। এখন এখান থেকে আমরা এটা মিডল টার্ম করলে 2 cos থিটা মাইনাস cos থিটা, মানে এই যে মাঝখানে 3 cos থিটা মিললো, এখন 2 cos কমন নিলে cos মাইনাস 1 থাকবে, মাইনাস 1 কমন নিলে cos মাইনাস 1 থাকবে। তো এখন এইটাকে কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি 2 cos থিটা মাইনাস 1। তো এখন 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে cos থিটা ইকুয়াল টু কত? হাফ। cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি, cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। ঠিক আছে? দেখো, তারপরে আসো, তারপরে আমাদের এর পরবর্তীতে ম্যাথ যেটা, এর পরবর্তীতে যে ম্যাথটা আছে, তাহলে মূলত আমি তোমাদের এই যে এখানে যে ম্যাথটা আসছিল, ওই যে cos থিটা sin থিটা মাইনাস ছিল না প্লাস ছিল, ওই যে একটু আগে যেটা দেখলাম, দাঁড়াও, প্লাস ছিল, sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু √2 যে ম্যাথটা ছিল, এই ম্যাথটা কিন্তু অনেকভাবে দিতে পারে, sin থিটা প্লাস cos থিটা দিতে পারে। তোমরা তোমাদের আমাদের সাজেশনে করানো হয়েছে না, এটা করানো হয়েছে, এটা নিয়ে আমরা কথা না বলি আর, নাকি? এটা নিয়ে আর কথা না বলি, এটা তো করাইছিলাম আমি তোমাদের, এটা করাইছি না মূলত, এটা শর্টকাটে দেখাই দিলাম। এরকম ভাবে বর্গ করবা, পরে এখানে সাইন স্কোয়ার আসবে, থিটা আসবে, মূলত এখানে 2 আসবে, এরকম ভাবে আসবে। এটা করাইছি, এটা আর না করাই সাজেশন থেকে দেখে নিবা। মেয়ে যাবেন, এই কামাল আর রাকিবকে ব্লকটা সারায় দাও। নয়তো তো ব্লক করা হয় নাই, কামালকে তো ব্লক করা হয় নাই, ব্লগে আছে। হয়েছে এটুকু ভাইয়া? এখন আসো, আজকে কি শেষ করে দিব ক্লাস? এখানেই শেষ করে দিব ক্লাস, ক্লাস কি শেষ করে দিব? শেষ করে দেই আজকে। আর বাকি যে টাইপগুলো আছে সব তোমাদের করানো হয়েছে, সব করানো হয়েছে বলতে এরকম একটা ম্যাথ ছিল আমাদের, এরকম cos থিটা বাই cos থিটা প্লাস cot থিটা, তারপরে cos থিটা মাইনাস cot থিটা ইকুয়াল টু, এরকম ছিল না আমাদের, এরকম ছিল √3 প্লাস 2 √3 মাইনাস 2, এরকম মান দেওয়া আছে, এটা করতে বলছিল। কিন্তু আমি তোমাদের মেবি করাইছিলাম হলো, আমি তোমাদের যে ম্যাথটা করাইছিলাম ওইটা ছিল √3 প্লাস 1 √3 মাইনাস 1, এটা ছিল না তোমাদের, আমি করাইছি এটা দিয়ে, আর এখানে আসছে এটা দিয়ে, ভিন্ন ভিন্ন আসবে। আর এটা মূলত এরকম ছিল না, এটা মূলত ছিল cos p প্লাস কিউ, আর একটা ছিল p মাইনাস কিউ, আর এখানে p ইকুয়াল টু ছিল মূলত cos থিটা, কিউ ইকুয়াল টু ছিল মূলত cot থিটা, এরকম ছিল। তো এই দুইটা ম্যাথ করানো হয়েছে, এই ম্যাথটা করানো হয়েছে, এই ম্যাথটাও করানো হয়েছে, দেখে নিবা আজকে ক্লাস, ওগুলা করে নিবা। তারপরে আসো, তারপরে যে ম্যাথটা করানো হয়েছে তোমাদের, আরেকটা ম্যাথ করানো হয়েছে তোমাদের এরকম কোসেক থিটা, মেবি কোসেক থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু এক্স ছিল, এরকম ছিল না ভাই একটা ম্যাথ? এরকমই ছিল মেবি, 100% এরকমই ছিল। তো এরকম একটা ম্যাথ ছিল, এই ম্যাথটাও করানো হয়েছে তোমাদের, এই ম্যাথটাও করানো হয়েছে। তার মানে মূলত এই ম্যাথটাও করানো হয়েছে, মূলত এটা প্রমাণ করতে বলে মূলত আমাদের এরকম এক্স স্কোয়ার মাইনাস 1 এক্স স্কোয়ার প্লাস 1, এটা প্রমাণ করতে বলে, অথবা এটা এরকমই থাকে এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এই দুইটার মান বের করতে বলে। তো এটাও করানো হয়েছে। আগামীকাল নেক্সট ক্লাস, আগামীকাল রাত 9টায়।
দেখো না ভাই, অনেকক্ষণ হয়েছে ক্লাস শুরু হয়েছে এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা এখন তোমরা অনেকেই চলে গেছো। তো মোটামুটি সবই করানো শেষ আমাদের এখানে। ত্রিকোণমিতির যতগুলা ম্যাথ ছিল আলহামদুলিল্লাহ আজকের মধ্যে মোটামুটি সবই করানো হয়ে গেছে। তো এখান থেকে ত্রিকোণমিতির আসলে খুব বেশি ম্যাথ নাই, 7-8টা ম্যাথ করলেই 100% কমন পাওয়া যায়। 7-8টা ম্যাথ করলে 100% কমন পাওয়া যায়, ঠিক আছে। আমাদের সাজেশনও দেখবা যে ত্রিকোণমিতির 2-1টা ম্যাথ আমি রিপিট করেই দিছি, মানে ভিন্ন ভিন্ন চেহারা ভিন্ন ভিন্ন, তো যার জন্য একটু রিপিট করে দিচ্ছি। তো এগুলা পড়লেই এনাফ। আগামীকাল তোমরা কোন চ্যাপ্টারের ক্লাস করতে চাও একটু কমেন্ট করে জানাও। কোন চ্যাপ্টারের ক্লাস করতে চাও? ত্রিকোণমিতি ত্রিকোণমিতি শেষ। 2, 3, 4, 11 দরকার নেই, 11 তো সবাই পারো। তারপরে 13 নাকি 16 নাকি 17? 13 তো আমি করাইছি মোটামুটি, 13, 2 এগুলো তো মোটামুটি শেষ করে দিছি না আমাদের কোর্সে। 16 মেবি একটা ক্লাস দিছি, আরো মেবি 2টা ক্লাস দেওয়া বাকি ছিল, তো 16 করানো যায়। 17 তো টোটালটাই কমপ্লিট করে দিছি এবং সবাইকে দিয়ে দিছি যে পরিসংখ্যান ক্লাসটা সবাই দেখবা। চতুর্থ আমি শেষ করে দিছি। আমাদের তৃতীয় শেষ, চতুর্থ শেষ, এগুলো সবই শেষ। জাস্ট 16 মেবি 2টা ক্লাস নেওয়া যায়। জ্যামিতি চ্যাপ্টার মূলত আমি একটা জ্যামিতি ক্লাস দিছি তোমাদের, আরো 3টা ক্লাস আমাদের ওই সাজেশনের মধ্যে দেওয়ার চেষ্টা করব যদি সময় পাই। আর 3টা ক্লাস দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আজকের মতো এখানে শেষ করি। পরবর্তী ক্লাসে 16